ইমাম শাফিকে প্রশ্ন করা হলো, মিন আইনা লাকা হাযাল ইলমু কুল্লু, আচ্ছা আপনি এত বিদ্যা কিভাবে অর্জন করলেন? তিনি জবাব দিলেন, তিনটা কারণে আল্লাহ আমারে বিদ্যা দিস। কয়টা? তিনটা। এক নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি নির্ভর করে ফেলি নাই আমার বিদ্যার উপরে, যথেষ্ট হয়ে গেছে এই ধোকায় আমি পড়ি নাই, আমার যে বিদ্যা আলহামদুলিল্লাহ হয়েছে না। ইমাম শাফি বলেন বিনাফিল ইতিমাদ, আমি আমার বিদ্যার উপর ভরসা করি নাই, আরো লাগবে আরো লাগবে আরো লাগবে, যথেষ্ট হয়েছে এই ধোকায় পড়ি নাই। এক। দুই, ওয়াসাইরি ফিল বিলাদ, দেশে দেশে সফর করছি। তিন, ওয়াসবরিন কাসবরিল হিমার, গাধার মতো ধৈর্য ধারণ করছি। তাহলে এক নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় পড়ি নাই। দুই নাম্বার দেশে দেশে সফর করেছি। তিন নাম্বার গাধার মতো ধৈর্য ধারণ করেছি, এই জন্য আল্লাহ এত বিদ্যা দান করছে। সফর করে এলেম অর্জন করার জন্য এই বিষয়ে প্রথমে কয়েকটি কথা। সহিহ বুখারীর বর্ণনা, ৭৪ নম্বর হাদিস, কিতাবুল ইলম, বাবু মা যুকিরা ফি যাহাবি মুসা ফিল বাহরি ইলাল খাজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খজির বা খিজিরের কাছে সফর করা প্রসঙ্গে ইমাম বুখারী একটা শিরোনাম তৈরি করেছেন। এই শিরোনামে হাদিসটি বুখারীর ৭৪ নম্বর হাদিস। বাইনামা মুসা ফি মালাইম মিন বানি ইসরাঈল, একবার মুসা নবী বনি ইসরাঈলের মাঝে অবস্থান করছিলেন। জাআহু রাজুলুন, এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, ও মুসা নবী, আপনার চেয়ে বড় জ্ঞানী বলে কাউকে আপনি জানেন? আপনার জানা মতে আপনার চেয়ে বড় কোনো জ্ঞানী আছে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, লা, আমার জানা মতে আমার চেয়ে বড় কোনো জ্ঞানী নাই। প্রথম কথা হলো, যেই যুগে যেই নবী দুনিয়াতে থাকেন তিনি সবচেয়ে বড় আলেম হন, এটা সঠিক কথা। বাকি এইভাবে বলাটা এটা আল্লাহ পছন্দ করেন। ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাজির, মুসা নবীর প্রতি আল্লাহ ওহী নাজিল করে বললেন, মুসা, আপনার চেয়ে বড় জ্ঞানী আছে, আমার বান্দা খাজির। এই কথা শোনার পর মুসা নবীর ইচ্ছা জাগলো, আমি সফর করতে হবে, সফর করে খজিরের কাছে যেতে হবে, তার কাছ থেকে বিদ্যা অর্জন করতে হবে। এই কথাটা সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। ওই সময়কে স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বললেন, তার সাথে থাকা যুবককে বললেন, ইউশা ইবনে নুনকে বললেন, লা আবরাহু, আমি চলতে থাকবো, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত আমি চলতেই থাকবো, আও আমদিয়া হুকুবা, অথবা লম্বা একটা সময় কাটিয়ে দিব, যুগের পর যুগ চলতে থাকবো, যতক্ষণ খজিরকে না পাবো আমি চলতেই থাকবো, তাকে পেতে হবে, তার কাছ থেকে আমার বিদ্যা নিতে হবে। তাহলে এলেম অর্জনের জন্য সফর করা দামি কাজ। এইখানে আপনারা সফর করে এসেছেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব ২২৩ নম্বর হাদিস, ইবনে মাজার মুকদ্দিমার মধ্যে হাদিসটা আসছে, বাবু ফাদলুল উলামা, আলেমদের মর্যাদা, ওয়াল হাসু আলা তালাবিল ইলম, ইলম অর্জনের ব্যাপারে উৎসাহিত করা, এই শিরোনামে ইবনে মাজাহ হাদিস এনেছেন। এক ব্যক্তির নাম মনে রাখবেন, কাসীর ইবনে কাইস। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেশকের মসজিদে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। ফাতাহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসছে। কার কাছে? আবু দারদা। আসার পর আবু দারদাকে বললেন, আতাইতুকা
মিনাল মাদিনাতি মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, ইয়া আবুদ দারদা, ও আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনা, আমি আপনার নিকট উপস্থিত হয়েছি মদিনা থেকে। কোন মদিনা? মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, বিখ্যাত শহর যেটা পৃথিবীতে মদিনা নামে প্রসিদ্ধ, এই মদিনা মুনাওয়ারা থেকে আপনার কাছে আসছে। কেন? লিহাদিসিন, শুধু একটা হাদিস জানার জন্য। কয়টা? একটা হাদিস। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছেছে আপনি নাকি নবীর একটা হাদিস বর্ণনা করেন। শুধু এই হাদিসটা জানার জন্য আমি মদিনা থেকে দামেস্কে আসলাম। বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 1267 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। হাদিস কয়টা? একটা। শুধু এতটুকু মানে হাদিস উনি জানে, শুধু এতটুকু জানার জন্য আমি শুনছি হাদিসটা নাকি আপনি বর্ণনা করেন, শুধু এটা যাচাই করার জন্য যে আসলে এই হাদিসটা আপনি বলছেন কিনা নবীর থেকে, বাস এতটুকু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, ফামা জাআ বিকা তিজারা, কোনো ব্যবসার ব্যস্ততা তোমাকে এখানে নিয়ে আসেনি? তিনি বললেন, না। ওয়ালা জাআ বিকা গায়রুহু, তুমি অন্য কোনো ব্যস্ততা এখানে আসো নাই? কয়, না, শুধু একটা হাদিসের জন্য এসেছি, যে হাদিসটা আমিও জানি, কিন্তু আমি শুনছি এটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেন, এটা যাচাই করার জন্য যে আসলে আপনি নবীর থেকে এটা বর্ণনা করেছেন কিনা, এতটুকু জানার জন্য সুদূর মদিনা থেকে দামেস্কে আসছি আপনার কাছে। তাহলে আমরা যারা এখানে আসছি সফর করে এলেম অর্জন করার জন্য, লাভ হলো না লস হলো?